স্মাইল ইত্যাদি চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর খেটে খাওয়া মানুষ। আমার একটি লেডিস টেইলার্স অ্যান্ড পার্লার দোকান আছে, সেখানে কিছু কসমেটিক আছে। বাকিতে কোনো জিনিস দেবো না কাস্টমারকে, বাকিতে দিয়ে অনেক ঠকেছি। এই বাকিতে তবু জিনিস নিয়ে তারপরে টাকা তোলার জন্য বাড়ি বাড়ি আমাকে এখন আসতে হচ্ছে। আমাকে তাই বলেছে, ওর কথা যে শুনবে সে জলে ডুবে মরবে। তো আমি দেখ এই যে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুলে এরকম অল্প অল্প বাকি দিয়ে দিয়ে বাকি নিতে নিতে সবার কাছে অনেক টাকা এরকম পড়ে আছে, টাকাগুলো এবার তুলতে বাধ্য। যা আছে না বাড়ি, একটু আসতে বলেন তো। আমাকে চিনতে পারছিস? আর ভিডিও করছে কেন? কিসের জন্য? কিসের জন্য? তোর সঙ্গে কথা বলছি অনেকদিন পর। আমি তো ভাবছি মনে হয় যে টাকাটা দিতে যাইনি তাই। ও, তোর মনে আছে টাকার কথা? তাহলে মনে আছে, যে আমার মনে আছে 60 টাকা পাবো। তুমি আমাকে বলছে যে তুমি নাকি খালি 60 টাকা কেন, অনেকগুলো টাকা পাবো। 270 টাকা না 260 টাকা এরকম হবে। আমার তো মনে আছে 60 টাকা পাবো। ওই যে ক্রিমটা যে নিয়ে আসছিস ওটা কত দামের ক্রিম ছিল বলতো? আমি যে তোকে বারবার বলেছি। আমি তো 200 টাকা দিয়ে আসছিলাম। ওই তো খাতায় লেখাই আছে 200 টাকা। অত টাকা দিয়ে আসিস নি। আমি তো ক্রিমটা দিতেই চাইনি তোকে, যে বারবার বলছি আমি বাকি দেবো না। অনেক ধোকা খেয়েছি মানুষের কাছে। তুই আমাকে কি বলেছিলি কথাটা মনে আছে? মনে আছে। তার মধ্যে যে আমাকে বিশ্বাস করো, আমি সেরকম না, আমি তোমাকে দিয়ে যাব। কালকে নাচতে পারলো, 2 দিন পরে নাচতে পারলো, 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাব। তারপরে তো শুনলাম তোর বিয়ে হয়ে গেছে হঠাৎ করে। তারপরে যাস না। তোর বান্ধবীটা আছে ওই যে ওই পাড়ার, ও তোকে নাকি বলেছিল একদিন যে চল দিদির কাছে বুড়ি কাটতে। আমি ভাবছিলাম যে ও তো পাবে 60 টাকা, আবার অত টাকা পাবে। আমার মনে আছে। তুই ওকে কি বললি যে ধুর ওর কাছে কে যায়? ওরকম করে আমি বলিনি ওকে। ও তো আমাকে তাই বলেছে। ওর কথা যে শুনবে সে জলে ডুবে মরবে। তো আমি দেখ এই যে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুলে যাই। আমি কিন্তু দেখি তুই আসিস, বাপের বাড়ি আসিস, যাস। আমি কিন্তু কোনোদিন তোর কাছে আসিনি। আসছি কি? আমি ভাবছিলাম যে এবার যাবো। আমি অপেক্ষা করে আছি। আমি তোকে ভালো বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করলে তার পরিমাণ এটা হবে সেটা ভাবিনি। কিন্তু এত বছর হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল কিন্তু। 2 বছর হয়নি না, 1.5 বছর। হ্যাঁ, আমি বিশ্বাস ছিল তুই আমাকে যেমন বিশ্বাস করে ক্রিমটা নিয়ে আসছিস, আমি দেবো না তাও। তা আমার একটা বিশ্বাস ছিল, তুই বলেছিস আমাকে তুই আসবি আমার কাছে। যাবো আমি যেতে গেছিলাম, একদিন পিছু বাড়ি দিয়ে গেছিলাম, তোমার দোকানটা বন্ধ ছিল। দোকানটা তো আমার খুব বন্ধই থাকে। আমি তো স্কুলে আসি, বাড়িতে গিয়ে খুলি বিকালবেলা দোকানটা। তো এখন কোনোদিন দিয়ে দেবো, এখন তো আমার টাকা নেই। তো এখন কোনোদিন যাবি? কবে যাবি আমাকে ফাইনাল কথা দে, নাহলে তোর শাক ধোয়া বিয়ে হয়েছে ওইখানেই যেতে হবে আমাকে। এরপর যখন মানে কেন বলতো, যতগুলো বাকি রেখেছে এবার সবার কাছে গিয়ে গিয়ে আমি টাকা উঠাচ্ছি। যাওয়ার দরকার না, এরপর আমি আসবো। কোন দিন আসবো? কেন বলতো, আমার তো গাছের জিনিস না, আমি তো কিনে নিয়ে আসি। আমার তো মহাজন আছে, ওকে তো টাকাটা দিতে হবে। আমি যখন তুমি যেটা বলছো যে 270 টাকা পাবা, আমার তো মনে হয় 60 টাকা পাবা। 260 কি 70? আমি খাতাটা নিয়ে আসবো, কালকে থাকবি তো বাড়িতে? আজকে বাড়ি চলে যাবো। তো ফোন নাম্বারটা দিয়ে যা। ফোন নাম্বারটা আবার তোমার মনেও নাই। আমি যেটা ব্যবসা করে খাই, খাতার মধ্যে তো ভুলভাল থাকবে না? না, সব কারেন্ট লেখা থাকবে। আর 60 টাকা হলে আমি আসতামই না। 60 টাকা 70 টাকা হলে আমি আসতামই না। যেটুকু টাকা লাভের টাকা নয় আমার যাক, জলে ভেসে যাক। দিয়ে দেবে। কিন্তু ওটা মনে কর আমার হাতের জিনিস হলেও আসতাম না, গল্প ছিল না কোনো, যেহেতু আমার কেনা জিনিস। ভাবছি যে বাড়ি চলে যাবো। তো কবে আসবি আবার? কবে আসবে আবার বলা যায়? কবে আসবে? এখন কেমন আছিস? আছি ভালোই। কেমন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? খুব ভালো। তো কবে আসবি তাহলে? আমি তো এই দিক দিয়ে যাই, যোগাযোগ করিস তাহলে। আর না, ফোন নাম্বারটা দিবি নাকি? দে নাম্বারটা। সত্যি বলছেন মনে, তোমার নাম্বারটা লিখে দিয়ে যাও, আমি ফোন করব। আমার নাম্বারটা তো এর আগেও লিখে নিয়ে আসিস। তুই এত 1.5 বছর হয়ে গেল, একদিনও যোগাযোগ করিস না। তোমার নাম্বারটা লিখে নিয়ে আসেনি। আমি দিয়েছিলাম লিখে তোকে, তোর হয়তো মনে নাই। 2 বছরের কথা মনে থাকে? তাহলে লিখে দাও, আমি একটু পরে তোমার মোবাইলে ফোন করছি, নাম্বারটা ঢুকে যাবে আমার। দিব ভাবছি করতে 2 বছর কেটে গেল। মানে 2 বছর হয়নি তো। কাগজ তো নাই, হাতটা দে। হাতটা যে আবার নোংরা। তেল আছে নাকি? শীতের দিন তো তেল থাকবেই। আমি আবার বলছি ও এরকম কথা বলতে পারে? তো ঠিক আছে, আমি দেখা করব কোনোদিন ওর সাথে, কোনোদিন তো দেখা হবে। যে ওর কথা শুনবে সে
একবার তো আমি বলছি ঠিক আছে বলুক, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো স্কুলে যাই এই রাস্তা দিয়ে, ওর সঙ্গে আমি কোনোদিন না কোনোদিন দেখা আমার হবেই। দেখা তো হবে আমি যাওয়ার সময় দেখলাম তুই এখানে বসে আছিস, কিন্তু আমার স্কুলে তারা বলে ওখানে। টাইম খুব কম ছিল বলে আমি দাঁড়াইনি, চলে গেছি। তো আসার সময় এর আগেও দেখেছি তুই এসছিস, আরও আসছিলি 1 মাস 1.5 মাস আগে, তখনও দেখেছিলাম। আবার আমি তাড়াতাড়ি এখানে আসি, দাদু ঠাকুমার শরীরটা খারাপ, মাঝে মাঝে আসি। হ্যাঁ, তো তাহলে দাদু ঠাকুমার বাড়ি তো বিয়ে হয়েছে শুনলাম, ভালো বাড়ি বিয়ে হয়েছে তোর, কে বলেছে? শুনেছি। খুব ভালো, মানে বাড়ি ঘর ছিল খুব ভালো, ভালো কাজ করে, জায়গা জমিও ভালো আছে শুনেছি। আছে, গাড়ি চালাচ্ছে। তারপরে ভাবছি যে না, ওর সঙ্গে দেখা করতেই হবে একদিন। তো আজকেই ভাবছি আজকেই ঢুকবো, দেখি। না, আমার মনে আছে যে 60 টাকা পাবে, তার মধ্যে আমার আবার মনে আছে যে ওই দিনই 200 টাকা নোটটা দিয়ে আসছিলাম। আরো ক্রিমটা কি ক্রিমটা আনছিলি মনে আছে? হ্যাঁ, তাহলে ওই ক্রিমটার দাম কত ছিল? ক্রিমটার নামটা ভুলে গেছি, কিন্তু কি ক্রিমটা ছিল ওটা? ওটা তো 93 টাকা দাম, আমার মনে আছে। না, আরেকটা কি ক্রিম আনছিলি? ক্রিম ট্রিম নিয়ে তো অতগুলো বিল হয়েছে না, আমি তো দিতেই চাইনি তোকে। ফেস ওয়াশ টেস ওয়াশ নিয়েছিলি কি কি জানো, ভালো ফেস ওয়াশ ব্র্যান্ডেড কোম্পানির। তো আমি তো ওগুলোতে তো লাভই নাই, লাভ কত আছে? 5 টাকা 6 টাকা, তার মধ্যে এত টাকা যদি বাকি থাকে মানা যায় বল? ঠিক আছে তাহলে আসছি, হ্যাঁ।